অহুদ যুদ্ধে এক নাপাক কীট, নাপাক বোঝেন তো, নবীজির মাথা বরাবর একটা তীর মেরেছিল। মনে আছে আপনাদের ইতিহাস? নবীজির মাথার ভিতরে যখন তীর ঢুকে গেল, আল্লাহু আকবার, আল্লাহর নবী সাথে সাথে জমিনে পড়ে গেলেন। আবু উবাইদা দূর থেকে তাকায় দেখে রাসূলুল্লাহর মাথার মধ্যে লোহার টুপি ভেদ করে লোহার কড়া ঢুকে গেছে দুইটা। নবীজির মাথার ভিতরে লোহার কড়া, নবীজি উহুদের জমিনে পড়ে গেছে। এদিকে ঘোষণা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতল হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারা গেছে। সাহাবীদের মনোভাব ভেঙে গেল, সাহাবীদের মনোবল কষ্ট পেতে লাগলো, ভেঙে গেল। একজন সাহাবী দৌড়ে এসে বলতেছে, নবীজির মাথার ভিতরে লোহার ওই টুপিটা ভেঙে ঢুকে গেছে, কেউ কে আসো এটারে বের করবা। নবীজির মাথায় এত আঘাত লেগেছে, নবীজি মাথায় হাত দিতে দিচ্ছেন না, এত ব্যথা। বলে এখন হাত দিও না, আমার খুব ব্যথা করতেছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী বললেন, হুজুর এই মাত্র মাথার মধ্যে ঢুকছে, যদি এইটারে আমরা এই কাঁচা অবস্থায় না বের করে ফেলি তাহলে আরো ক্ষতি হবে, এবং ওই তীরের মাথায় ছিল বিষাক্ত বিষ, আপনার বড় ক্ষতি হয়ে যাবে, ওখানে পচন ধরে যেতে পারে। আজকালকের যুগের মতো তো আর এত আধুনিক চিকিৎসা ছিল না। নবীজির মাথার ভিতরে লোহার কড়া কে খুলবে গো? একটা টান দিয়ে পেরেকটা খুলে ফেলতে হবে। সাহাবীদের মধ্যে একজন বলেন, না আমি পারবো না, আমি যদি টান দিতে গিয়ে রাসূলুল্লাহর রক্ত বাহির হয়ে যায়, আমি যদি টান দিতে গিয়ে নবীজির রক্ত বাহির হয়, কষ্ট হয়, আমি পারবো না। কার দেওয়া যায় এই দায়িত্ব, কে নিবা? পাশে দাঁড়িয়েছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ। তিনি বললেন, এই দায়িত্বটা আমি নিতে চাই। নিজের গাল দিয়া এত জোরে দাঁত দুইটা দিয়া, উপরের মাড়ি আর নিচের মাড়ি দিয়া, দাঁত দুইটা দিয়া, দুই বাস দিয়া এত জোরে ধরে সুন্দর করে একটা হাসকা টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে মাথার ভিতরে হাড়ের সাথে লেগে গিয়েছিল। আবু উবাইদার একটা দাঁত কড়াত করে ভেঙে গেছে। আবু উবাইদা কাউকে বুঝতে দেয় না, আমি যদি দ্বিতীয়বার টান দিই রাসূল দুইবার কষ্ট পাবে, এটা হতে দেওয়া যায় না। আবু উবাইদা ওই দাঁত ভেঙে গাল দিয়ে গুড়ে গুড়ে আবু উবাইদার রক্ত পড়ে। সাহাবীরা তাকা দেখে, রে আবু উবাইদা তোমার গালে কি হইল? আবু উবাইদা বলে, কিছু না, আগে নবীর শরীর থেকে এই লোহার কড়া বের করতে দাও। আর একটা টান দিয়েছে, সাথে সাথে হাদিসের মধ্যে এসেছে আবু উবাইদার জিন্দেগি দিয়ে এসেছে। আবু উবাইদা বলেন, প্রথম টানে আমার প্রথম দাঁত ভেঙে গেল, আমি টান ছাড়ি নাই, ওই টানের উপরে আর এক টান দিছি, আমার আর একটা দাঁত ভেঙে গেছে, তবুও ছাড়ি নাই। আমি এত জোরে হেসকা টান দিয়ে বের করেছি নবীর মাথা থেকে তীরটা, সাথে সাথে মাথা থেকে তীরটা বের হয়ে আমি দূরে গিয়ে পড়েছি। রাসূল ডাক দিয়ে বলে, আবু উবাইদা তুমি এত কষ্ট করলি রে, আমার শরীর থেকে যে রক্তগুলি পড়তেছিল মাথা থেকে কি করলা? এগুলো কি উহুদে পড়েছে নাকি? আবু উবাইদা বলে, হুজুর আপনার শরীরের এক ফোঁটা রক্ত যদি উহুদে পড়ে, উহুদের মাটি বড় অভিশপ্ত হয়ে যাবে। ও নবী, আপনার শরীরের একটা ফোঁটা রক্ত আমি উহুদে পড়তে দেই নাই, আপনার প্রতিটা রক্ত কোনা আমি চেটে চেটে খেয়ে ফেলেছি। রাসূল বললেন, আবু উবাইদা আমার রক্ত তুই খাইলি, জাহান্নাম তুই হারাম করে জান্নাত পায়া গেলি। নারে তাকবীর! পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, বলেন পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, ওই কদমে
চুমা খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাহি গো রাসূল সবাই পাইলে পাইলে নিরালায় মদিনা শরীফ বহু দূরে মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের পারে রে ওরে বাংলা থেকে সালাম দিলে এদেশ থেকে সালাম দিলে নূর নবীজি শুনতে পাই পাইলে নিরালাহি গো রাসূল এই বলো পাইলে হাই হাই পাইলে নিরালাহি গো নবী আমি দুই কদমে চুমা খাব ওই কদমে দুই কদমে চুমা খাব ওই কদমে দুই কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরালাহি গো রাসূল এই সবাই পাইলে নিরালাহি গো নবী